স্কুলগুলি বন্ধ থাকার জন্য আমাদের মিড ডে মিলের সময় যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে, আমি আজকে সেই ক্লাস 8-এর ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্কের পার্ট 3-র যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেই টাস্কটি আমি আজকে তোমাদের সলিউশন দিয়ে দেবো, যাতে তোমাদের করতে সুবিধা হয়। আমাদের অঙ্কে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দিয়েছে সেটা হলো পার্সেন্টেজ। পার্সেন্টেজ যার বাংলা মানে হলো শতকরা। শতকরা, এই শতকরা কথাটা আমরা বারবার লিখি না। বারবার না লিখে আমরা কি লিখি, তার জন্য একটা সাইন বা চিহ্ন ইউজ করি। সেই চিহ্নটা কি? এই হলো সেই শতকরার চিহ্ন, যার সাহায্যে আমরা বারবার শতকরা না লিখলেও শতকরা কথাটিকে প্রকাশ করতে পারি। তো শতকরা কি আমরা সেটা এবার দেখি, জেনে নেওয়া যাক। শতকরা জিনিসটা হলো 100-র মধ্যে সেই জিনিসটা কি পরিমাণ আছে। 100-র মধ্যে কোনো একটা জিনিস যে পরিমাণ আছে সেটাই হলো তার শতকরা। যেমন একটা এক্সাম্পল বলি, আমাদের স্কুলে অনেক সময় খাতা দেখা হয় ছাত্রছাত্রীদের, বা অনেক সময় স্যাররা তোমাদের নাম্বার দেন। অনেক সময় কেমন করে নাম্বার দেন? ঠিক এইভাবে, হয়তো স্কুলে 100-র মধ্যে পরীক্ষা হয়েছে, আমি পেয়েছি কত? কথার কথা আমি 72 পেয়েছি। 100-র মধ্যে যদি আমি 72 পেয়ে থাকি, তাহলে 72 পাওয়ার কথার অর্থ আমি 100-র মধ্যে 72 পেয়েছি, অর্থাৎ আমি পরীক্ষায় 72 নাম্বার পেয়েছি, অর্থাৎ আমি 72% নাম্বার পেয়েছি। 100-র মধ্যে যে পরিমাণটা পেয়েছি সেটাকে বলা হচ্ছে কি? পার্সেন্টেজ বা শতকরা। অর্থাৎ তুমি পরীক্ষায় 72% বা 72% নাম্বার পেয়েছি। ঠিক সেরকমভাবে কোনো বন্ধু যদি কথার কথা 100-র মধ্যে 20 পায়, তাহলে সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? সে পেয়েছে 20% নাম্বার। কিন্তু সবসময় কি 100-র মধ্যে পরীক্ষা হয়? না, সবসময় 100-র মধ্যে পরীক্ষা হয় না। কখনো স্কুলে দেখা যায় ফার্স্ট ইউনিট টেস্ট 15-র মধ্যেও হয়ে থাকে। তাহলে তখন আমরা কি করব? কথার কথা 15-র মধ্যে সে 12 পেয়েছে, বা স্কুলে স্যার বা ম্যাম নাম্বার দিয়েছে, সে 15-র মধ্যে কত পেয়েছে? 12 পেয়েছে। তো 15-র মধ্যে যখন 12 পেয়েছে, তখন সেটাকে আমরা কিভাবে লিখব? শতকরা হিসাবে। এই যে ভগ্নাংশটা, সেটাকে শতকরা হিসাবে লেখার জন্য আমাকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। এখন আমাদের কাটাকাটি করতে হবে। দেখি কাটাকাটি করে কত আসে। যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে 100 কাটলে 20, 5 দিয়ে 15 কাটলে 3। আমরা জানি 3 দিয়ে 12কে কাটাকাটি যায়, সবাই জানি 3-এর ঘরের নামতা পড়লে 3 দিয়ে 12 কাটলে হয় 4, 4 20 80, অর্থাৎ সে 80% নাম্বার পেয়েছে। অর্থাৎ শতকরা হলো এমন একটা ভগ্নাংশ যার হরে সর্বদা কত থাকবে? 100 থাকবে। কেমন করে একটু দেখে নেই। আমার বন্ধু 72% নাম্বার পেয়েছে, অর্থাৎ 72% নাম্বার। তাহলে আমরা কি লিখি? নিচে থাকে 100, উপরে থাকে 72। তাহলে উপরেটাকে বলে লব, নিচেটাকে কি বলে? হর। তাহলে ভগ্নাংশ শতকরা হলো এমন একটা ভগ্নাংশ যার হরে সর্বদা কত থাকবে? 100 থাকবে। এবার আমরা একের দাগের অঙ্কটা চালু করি। 1 নম্বর অঙ্কটা কি বলেছে একটু দেখে নেওয়া যাক। 100 টাকার 15%। 100 টাকার 15% সমান সমান ড্যাশ টাকা। বলেছি 100 টাকার 15%, তাহলে 100 আছে, তাহলে সবার আগে আমি 100 লিখলাম। টাকা, টাকা হলো মূল শব্দ, তার সঙ্গে র লাগানো আছে। র থাকলে আমরা কি করব? গুণ করে দেবো। র বাইরে থাকলে গুণ, তাহলে 100-র সঙ্গে গুণ চিহ্ন দিলাম। তারপর কত লেখা আছে? 15%। 15% লিখলাম, 100 লিখলাম, গুণ দিলাম। 15% মানে কত? 15% মানে 15, তার নিচে 100, অর্থাৎ 100-র মধ্যে 15। এবার আমরা দেখি কাটাকাটি যায় কিনা। এই যে 100 আর 100 দুটোই কেটে যাচ্ছে, কোনো সংখ্যা পড়ে থাকছে না, শুধু 15 পড়ে থাকছে, তাহলে 15। তাহলে 100 টাকার 15% মানে কত টাকা? 15 টাকা। আমরা এখানে শূন্যস্থানে কত লিখে দেব? 15 টাকা। আচ্ছা, এবার আমি তোমাদের 2 নম্বর অঙ্কটার সলিউশন করে দিচ্ছি। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ? বলেছে 200 টাকার, কি বলেছে অঙ্কটা? 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ? তোমরা দেখে নিই অঙ্কটা কিভাবে করব। বলেছে 10 টাকা 200 টাকার,
অর্থাৎ 200 টাকার মধ্যে 10 টাকা। তাহলে আমরা কি লিখবো? সবার আগে উপরে লিখবো 10 আর নিচে কত লিখবো? 200। বলেছে শতকরা কত অংশ? কোনো ভগ্নাংশকে যখন শতকরায় করতে হয় তখন আমাদের সঙ্গে সঙ্গে কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো। অর্থাৎ যখন সামান্য ভগ্নাংশ থাকে, এগুলোকে বলা হয় সামান্য ভগ্নাংশ। কথার কথা আছে আমার কাছে 0.5, এটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। আমাদের কাছে এখন আছে সামান্য ভগ্নাংশ। তো সামান্য ভগ্নাংশ থেকে যখন শতকরায় যেতে বলবে তখন আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। আমি কাটাকাটি করছি, 2 শূন্য 2 শূন্য কেটে গেল। তাহলে উপর পড়ে আছে 10, নিচে পড়ে আছে 2, 2 দিয়ে 10 কাটলে কত হয়? 5 সমান সমান 5%। অর্থাৎ শতকরা 5 ভাগ। আমরা যখন শতকরা কথাটা ইউজ করব তখন আর পার্সেন্টেজটা ইউজ করব না, আর যদি পার্সেন্ট ইউজ করি তখন আর শতকরা কথাটা ইউজ করব না। আমি 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্ক কি লেখা আছে? লেখা আছে কোন সংখ্যার 20% 15 হবে। দেখে নিই, এমন একটা সংখ্যা আমাদের চুজ করতে হবে ক্যালকুলেশন করে, যে এই সংখ্যাটার 20% নিলে কত হবে? 15 হবে। সেই সংখ্যাটার 20% মানে কত? 15। অর্থাৎ 20% সমান সমান 15। তাহলে 1% মানে কত আমরা সেটা বের করি। 1% মানে 15 নিচে 20টা চলে যাব ঐকিক নিয়মের অঙ্কের। এবার যে কোনো একটা সংখ্যা মোট সংখ্যাটা, মোট পরিমাণটা বোঝানোর জন্য আমরা সবসময় কত ইউজ করব? 100%। যে কোনো জিনিসের মোট পরিমাণ বোঝানোর জন্য কত ইউজ করব? 100%। তাহলে কোন সংখ্যা, সেই সংখ্যাটা টোটাল সংখ্যাটা বের করতে হবে। সেই টোটাল সংখ্যাটা মানে 100%। 100% মানে কত? উপরে লিখবো 15, নিচে লিখবো 20, ইন্টু কত করে দেবো? এই 100 করে দেবো, গুণ হয়ে যাবে। তাহলে 20 দিয়ে যদি 100 কে কাটি তাহলে কত হয়? 20 5 20 100। এখন গুণ করে দেবো 15 আর 5, 15 আর 5 গুণ করলে 5 15 75। তাহলে উত্তর আমরা কি লিখবো? বা অতএব দিয়ে লিখতে পারি সংখ্যাটা কত? সংখ্যাটি হবে 75। শেষ। এবার আমি চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। তোমাদের 4 নম্বর অঙ্ক কি বলেছে? দশমিক থেকে শতকরা করতে বলেছে। 4 এর 1 নম্বর অঙ্ক কি বলেছে? দশমিক থেকে শতকরা, দশমিক থেকে শতকরা ট্রান্সফার করতে হবে। তো ফার্স্ট 4 এর 1 এর এ নম্বর অঙ্কটা কি দিয়েছে একটু দেখে নেই। 0.29। আমি তোমাদের একটু আগে বলেছিলাম এই 0.29 এই সংখ্যাটাকে কি বলা হয়? দশমিক ভগ্নাংশ। আর ভগ্নাংশ যখন থাকে, কথার কথা আছে 5/7, তখন আমরা সেটাকে কি বলবো? দশমিক ভগ্নাংশ না বলে সেটাকে আমরা কি বলবো? সামান্য ভগ্নাংশ। তো আমাদের এখন যেটা দেওয়া আছে সেটা থেকে শতকরায় যেতে হবে। তাহলে 0.29%, সরি 0.29, এখান থেকে কি করতে বলেছে? শতকরা। এখানে বক্স দিয়ে দেওয়া আছে, বক্সে আমরা সংখ্যাটা বসাবো। তাহলে সবার আগে কি করবো? 0.29। তাহলে 0.29 লিখলাম। পয়েন্টটা তুলে দিলে আমরা কি লিখি? একটা 1। পয়েন্টের পরে কটা সংখ্যা আছে? দুটা সংখ্যা। সো আমরা কটা শূন্য লিখবো? দুটা শূন্য লিখবো। এবার আমাদের কিসে পরিণত করতে বলেছে? শতকরা। আমি একটু আগে বলেছিলাম যে কোনো ভগ্নাংশকে শতকরা করতে গেলে সবসময় কত দিয়ে গুণ করতে হয়? 29 এর নিচে 100। এখন সামনে শূন্যের আর কোনো দাম নেই। 29 এর নিচে কত আছে? 100 আছে। এই 29 এর নিচে 100, এটাকে কিসে পরিণত করতে হবে? শতকরা। শতকরা করতে গেলে সবসময় কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। এখন আমি কাটাকাটি করবো। তাহলে 100 100 কেটে যাচ্ছে, পড়ে থাকতে কত? 29। তাহলে 29%। আমি এই ঘরে কত লিখে দেবো? 29%। সেম টু সেম বি নম্বর অঙ্কটাতে আমি চলে যাচ্ছি। বি নম্বর অঙ্কটা কত লেখা আছে? 0.05। 0.05 এখান থেকে কিসে করতে হবে? শতকরাতে পরিণত করতে হবে। 0.05 একটু দেখে নিই। তাহলে 0.05 লেখা আছে। পয়েন্টটা তুলে দিলে আমরা কত লিখবো? পয়েন্টটা তুলে দিয়ে লিখবো একটা 1। পয়েন্টের পর কটা সংখ্যা আছে? দুটা সংখ্যা আছে। সো কটা শূন্য লিখবো? দুইটা শূন্য লিখবো। এবার আমাদের কি করতে হবে? শতকরা করতে বলেছে। শতকরা করার জন্য সবসময় ভগ্নাংশকে কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো। এবার আমি কাটাকাটি করছি। 100 100 কেটে যাচ্ছে, পড়ে থাকতে কত? উপরে শুধু 5 এর আগে দুটো জিরো পড়ে আছে, জিরোর কোনো দাম নেই, 22 কোনো দাম নেই। সো 5 পড়ে থাকছে। তাহলে কি লিখে দেবো? 5%। এই ঘরে কত লিখে দেবো? 5%। 4 এর দাগের অঙ্ক শেষ। এবার আমি চলে যাচ্ছি 4 এর 2 নম্বর দাগে।
4-এর 2 নম্বর দাগে কি বলেছে, শতকরা থেকে দশমিকে করতে হবে। আগের বার দশমিক ছিল, সেখান থেকে আমি কোথায় এসেছিলাম, শতকরা। এবার ঠিক তার উল্টা, শতকরা আছে, সেখান থেকে কোথায় যেতে হবে, দশমিকে। একদম খুব সহজ পদ্ধতি, দেখে নিলেই পারবে একবারেই। ফার্স্ট কত লেখা আছে, 91%। 91%। এখান থেকে আমাদের কিসে পরিণত করতে হবে, দশমিক ভগ্নাংশ, অর্থাৎ যেখানে পয়েন্ট আলা সংখ্যা থাকবে। তাহলে 91% মানে কত লিখবো আমরা, 91। আমি একটু আগে বলেছিলাম পার্সেন্টের জন্য সবসময় নিচে কত লিখতে হবে, 100 লিখতে হবে। এরপর আমরা ক্লাস 6-এ শিখেছিলাম, যদি নিচে শূন্য থাকে তখন ভাগ না করে কিভাবে উত্তর বলা যায়। নিচে যখন শূন্য থাকবে তখন ভাগ না করে উত্তর বলার পদ্ধতি কি, আমাদের কি দেখতে হবে নিচে কয়টা শূন্য আছে, এখানে আমাদের 2টা শূন্য আছে। সো 2টা শূন্য থাকার জন্য দশমিক 2 ঘর আগে দেবে। কি করে, কিভাবে আমরা লিখবো সেটা, সবার আগে উপরে কত আছে সেটা লিখে নিই, লবটাকে। লবে আছে 91 বা 91। এবার 2টা শূন্য আছে, সো 2 ঘর আগে দশমিক বসবে। কোথাও দশমিক না থাকলে আমরা মনে মনে ধরে নিব ডান দিকে দশমিক আছে। এবার ডান দিক থেকে কি করব, আমরা 2 ঘর আগে দেবো। তাহলে এখানে দিল হচ্ছে 1 ঘর, এখানে দিল হচ্ছে আরো 1 ঘর, অর্থাৎ একদম 9-এর আগে দশমিক দেবো। তাহলে অ্যান্সার হচ্ছে 0.91। কেউ যদি চায় তার সামনে 0 দিতেও পারে, নাও দিতে পারে। তাহলে শতকরা থেকে দশমিক আমরা হয়ে গেল কত, অ্যান্সার হয়ে গেল 0.91। 0.91। এবার আমি বি এর দাগের অঙ্কটাতে যাচ্ছি। বি এর দাগে অঙ্কটাতে কি বলেছে, 8%। 8%। এখান থেকে কি করতে হবে, এখান থেকে আবার সেই দশমিক ভগ্নাংশতে আসতে হবে। তাহলে 8% মানে আমরা কি লিখবো, সবার আগে লিখবো 8। আর পার্সেন্টের জন্য নিচে সবসময় কত বসিয়ে দেবো বলেছিলাম, 100। এরপর 8 আছে উপরে লবে, 8 লিখে দেবো। এবার নিচে দেখবো হরে কত আছে, হরে দেখছি নিচে কয়টা শূন্য আছে, হরে 2টা শূন্য আছে। সো 2 ঘর আগে দশমিক বসাবো। এখানে তো 8-এ একটা ঘর আছে, তাহলে আমাকে আরো একটা ঘর বানাতে হবে। আরো একটা ঘর বানানোর জন্য কি করতে হবে, আমাদের এখানে 0 দিতে হবে। 0 দিয়ে তার আগে দশমিক দিতে হবে। তাহলে হচ্ছে 0.08। 0.08। দশমিকের পর অনেক সময় 0.91 বলে। 0.91 কখনো বলা যাবে না, পয়েন্টের পর সবসময় কেটে কেটে বলতে হবে 0.91। কাট কর। এবার আমি 4-এর 3 নাম্বার দাগের অঙ্কে চলে যাচ্ছি। 4-এর 3 নম্বর অঙ্কে কি বলেছে, ভগ্নাংশ থেকে শতকরা। ভগ্নাংশ থেকে কি করতে হবে, শতকরা। ভগ্নাংশ থেকে শতকরা কিভাবে করব, সবার আগে দেখি 1 নম্বর অঙ্কটা কি লেখা আছে, সরি এই নাম্বারটা কি লেখা আছে, 3/4। এই 3/4 হলো একটা ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ, যার উপরে লব আছে নিচে হর আছে। সেখান থেকে আমাদের শতকরা করতে হবে। তাহলে সবার আগে 3/4 টুকবো। আমি একটু আগে বলেছিলাম ভগ্নাংশ থেকে শতকরা করার সময় সবসময় কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো। তাহলে 3/4 লেখা আছে, এখানে শতকরা দিয়ে গুণ করা, শতকরায় পরিণত করার জন্য 100 দিয়ে গুণ করবো। এখন আমরা নামাতা করবো। 4 দিয়ে 100 কাটলে কত হয় আমরা জানি, 4 25 100। 4 দিয়ে 100 কাটলে 25। এখন উপরে পড়ে আছে 3 আর 25। 3 আর 25 গুণ করলে 3 25 75। সো অ্যান্সার হচ্ছে 75%। তাহলে 2 নম্বর বি নম্বর দাগের অঙ্কটা আমরা করে ফেলি। বি নাম্বার দাগের অঙ্কটাতে লেখা আছে 2/5। আবার এটা থেকে আবার কি করতে হবে, ওই শতকরা। তো সবার আগে আমরা 2/5 টুকে নেব। শতকরায় পরিণত করার জন্য আগের বার কত গুণ করেছিলাম, 100 গুণ। সেম এবারও 2/5 যে ভগ্নাংশটা আছে সেটাকে শতকরায় পরিণত করার জন্য কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো। এখন আমরা নামাতা করবো, 5-এর ঘরে নামাতা। 5 দিয়ে 100 কাটলে কত হয়, 5 20 100। তো আমরা 20 লিখে দিচ্ছি এখানে। 5 দিয়ে 100 কাটলে 20। এখন উপরে পড়ে আছে 2 আর এখানে পড়ে আছে 20, গুণ করে দিচ্ছি। 20 আর 2 গুণ করলে 20 দুগুণে 40%। সো অ্যান্সার লিখে দেবো এখানে 40%। শেষ। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। এবার আমি 4-এর 4 নাম্বার দাগের অঙ্কে চলে যাচ্ছি। 4-এর 4 নাম্বার দাগের অঙ্কে আমাদের কি বলেছে, শতকরা থেকে ভগ্নাংশ করতে হবে।
এর আগেটাতে আমরা কি করলাম, ভগ্নাংশ ছিল সেখান থেকে শতকরা করেছিলাম, অর্থাৎ ভগ্নাংশ থেকে শতকরা করেছিলাম। এবার ঠিক তার উল্টা, শতকরা থেকে আমাকে কিসে যেতে হবে, ভগ্নাংশ যেতে হবে। শতকরা থেকে ভগ্নাংশ থেকে শতকরা জানার জন্য আমরা কি করেছিলাম, 100 দিয়ে গুণ করেছিলাম। এবার ঠিক তার উল্টা পদ্ধতি আমরা করে দেখছি, দেখি কি হয়। সবার আগে কত আছে, 23%। 23%। আগের বার ভগ্নাংশ থেকে শতকরায় যার জন্য আমরা 100 দিয়ে গুণ করেছিলাম, এবার 100 দিয়ে ঠিক তার ভাগ করব, অর্থাৎ 23%। তাহলে উপরে লিখে দেবো 23, আর এই যে পার্সেন্টেজ চিহ্নটা আছে এটা যখন আমরা উঠাই দেবো তখন সঙ্গে সঙ্গে কত লিখবো নিচে, 100। আমি শুরুতেই বলেছিলাম শতকরা এমন একটি ভগ্নাংশ যার হরে 100 থাকে। অর্থাৎ শতকরা হলো এমন একটা ভগ্নাংশ, উপরে একটা কিছু আছে নিচে একটা কিছু আছে, অর্থাৎ লব আর হর, এই জন্য ভগ্নাংশ, অর্থাৎ যার সর্বদা কত আছে, 100 আছে। বলেছে শতকরা থেকে ভগ্নাংশ, তাহলে আমাদের 23% ট্রান্সফার করলে কত হচ্ছে, ট্রান্সফার করলে হচ্ছে 23 এর নিচে 100। শেষ। এবার আমি পরের অঙ্কটাতে চলে আসছি, এটা এ নাম্বার অঙ্কটা ছিল, এবার বি নাম্বার অঙ্কটাতে। বি নাম্বার অঙ্কটাতে কত লেখা আছে, 7.9%। 7.9%। এখান থেকে আমাদের কিসে যেতে হবে, ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ। তো সবার আগে 7.92 কে নিলাম, পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিলে আমরা কত লিখবো, পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিয়ে নিচে লিখবো 100। এবার আমরা কি করব, এই পয়েন্টটা তুলে দেবো, এই পয়েন্টটা তুলে দিলাম। পয়েন্টটা তুলে দিলে আমরা কি লিখবো, উপর পয়েন্ট তুলে দিলে নিচে লিখতে হয় 10 বা 100, 1000 এরকম কিছু। পয়েন্টটা তুলে দিলে 1, পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা, সো একটা শূন্য বসিয়ে দেবো। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে উপরে আছে 79 অর্থাৎ 79, আর নিচে 100 আর 10 আমরা গুণ করে দেবো, এই 1 আর 1 গুণ করবো, 1 1 কে 1, কটা শূন্য আছে, দুটা শূন্য, এখানে একটা শূন্য, মোট হচ্ছে 3টা শূন্য, সো লিখে দেবো 3টা শূন্য, অর্থাৎ 79 এর নিচে কত হচ্ছে, 1000। তো অ্যান্সারটা হয়ে গেল 79 এর নিচে 1000। আচ্ছা, এবার আমরা 4-এর 5 নাম্বার দাগের অঙ্কগুলো দেখি। 4-এর 5 নাম্বার দাগের অঙ্কগুলোতে কি বলেছে, বলেছে দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করতে হবে। দশমিক থেকে ভগ্নাংশ, তাহলে দশমিক থেকে ভগ্নাংশ আমরা এবার কিভাবে করব সেটা দেখে নেই। এ নাম্বার অঙ্কটা কি বলেছে, এ নাম্বার অঙ্কটা বলেছে 0.02। 0.02 এটা একটা দশমিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশ, সেখান থেকে আমাদের কিসে পরিণত করতে হবে, সামান্য ভগ্নাংশে করতে হবে, অর্থাৎ যার উপরে থাকবে লব তার নিচে থাকবে হর। আমরা দেখে নিই এবার কি করব। 0.02 আছে, সবার আগে 0.02 লিখবো। এরপর কি করব, পয়েন্টটা আমরা তুলে দেব, পয়েন্টটা তুলে দিয়ে নিচের সঙ্গে সঙ্গে কি লিখবো, একটা 1 লিখবো। এবার পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা, সঙ্গে সঙ্গে দুইটা শূন্য বসিয়ে দেব। তাহলে উপরে আমার কত দাঁড়ালো, উপরে দাঁড়ালো 2, আর নিচে কত দাঁড়িয়ে আছে, 100, কারণ 22 কোনো দাম নেই, 2 এর নিচে 100। এবার আমাদের দেখতে হবে কাটাকাটি যাচ্ছে কিনা, তো কাটাকাটি যাচ্ছে কিনা দেখি। আমরা জানি 2 আর 100 কাটাকাটি যায়, 2 দিয়ে 100 কাটলে কত হয়, 2 দিয়ে 100 কাটলে হয় 50। উপরে যদি কিছু না থাকে আমরা কত লিখি, 1। সো অ্যান্সার দাঁড়ালো 1 এর নিচে 50। আমরা সঙ্গে সঙ্গে এই বক্সে আমরা কত বসিয়ে দেবো, 1 এর নিচে 50। তাহলে 0.02 এটা হলো একটা দশমিক সংখ্যা, সেটাকে ভগ্নাংশে ট্রান্সফার করলে কত হবে, 1/50। এর 2 নম্বর দাগের অঙ্কটা আমরা একটু দেখে নিই। 2 নম্বর দাগের অঙ্কটা বলেছে 1.51। 1.51 এটাকে আমাদের কি করতে হবে, আবার সেই দশমিকে পরিণত করতে হবে। তাহলে সবার আগে আমাদের কি করব, 1.51 লেখা আছে, এটা আগে লিখে দেব। লিখে দেওয়ার পর পয়েন্টটা তুলে দেব, পয়েন্টটা তুলে দিলে কত হবে, একটা 1, কটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে, সো দুইটা শূন্য। এখন আমাদের দেখতে হবে এই দুটো কাটাকাটি যাচ্ছে কিনা, অর্থাৎ লব আর হর কাটাকাটি যাচ্ছে কিনা। এই 151 আর 100 অর্থাৎ এরা পরস্পর মৌলিক, এরা কাটাকাটি যাচ্ছে না, সো আমরা এটাই বসিয়ে দেবো। তাহলে 151 নিচে 100, আর এই বক্সে লিখে দেবো 151 নিচে
100, অ্যান্সার শেষ। এরপর আমরা চলে যাচ্ছি 6 দাগের অঙ্কে। ছয়ের দাগের অঙ্কে কি বলেছে? ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। অর্থাৎ আমরা যেরকম করেছিলাম ঠিক 3 দাগের অঙ্কটা ভগ্নাংশ থেকে শতকরা, 6 অঙ্কটাও ঠিক সেরকম ভগ্নাংশ থেকে শতকরা। এ নাম্বার অঙ্কটা কি বলে দেওয়া আছে? 6/7। 6/7 এটা হলো ভগ্নাংশ, এখান থেকে আমাদের শতকরা করতে হবে বক্সের মধ্যে। আগের বার হরে যে সংখ্যাগুলো ছিল সেগুলো ছিল সাধারণত 100তে যাতে কাটাকাটি যায় এরকম সংখ্যা, কিন্তু এবার এরকম সংখ্যা দেওয়া নেই। দেখি কি লেখা আছে? 6/7 এটা হলো ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে যখন আমরা শতকরা যাব কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করবো। সো আমি এখানে গুণ করে দিচ্ছি 6/7 গুণ 100। আমরা জানি 7 আর 100 কাটাকাটি যায় না, সো এখন আমাদের উপরে গুণ করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে 6 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 600। আর নিচে কত পড়ে আছে? নিচে পড়ে আছে 7। এখন আমরা 7 দিয়ে 600কে কি করে দেবো? ভাগ করে দেবো। দেখি ভাগ করি। 27 56। 60 থেকে 56 বাদ দিলে কত হয়? 4। এবার শূন্য করতে 0 40। 5 7 35। 40 থেকে 35 বাদ দিলে কত হচ্ছে? 5। অর্থাৎ আর ভাগ যাচ্ছে না। 7 দিয়ে আর 5কে ভাগ যাবে, যেহেতু ছোট চলে এসেছে 7 থেকে আর ভাগ যাচ্ছে না। তাহলে 5টা আমরা তুলে দেবো উপরে, 7টা দিয়ে দেবো নিচে। অর্থাৎ 85 পূর্ণ 5-এর 7%। এই ঘরে আমরা লিখে দেবো 85 পূর্ণ 5-এর 7%। শেষ। ঠিক সেরকম এবার আমরা বি এর দাগের অঙ্কটা দেখি। 9/11। 9/11 ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটাকে আমাদের কিছু করতে হবে? শতকরায় পরিণত করতে হবে। আবার সেই শতকরায় করার জন্য কত দিয়ে গুণ করে দেবো? সঙ্গে সঙ্গে কত দিয়ে গুণ করে দেবো? 100 দিয়ে গুণ করে দেবো। ভগ্নাংশ থেকে শতকরা বললেই সঙ্গে সঙ্গে 100 দিয়ে গুণ। 11 আর 100 কাটাকাটি যাচ্ছে না, বা 11 আর 9ও কাটাকাটি যাচ্ছে না। তো এখন গুণ করে দেবো উপরে। 9 এর সঙ্গে 100 গুণ করলে 9কে 900, আর তার নিচে কত লিখবো? 11। এখন এই দুটো আমরা কি করে দেবো? ভাগ করে দেবো। 8-11 88। 90 থেকে 88 বাদ দিলে কত লিখবো? 2। আর শূন্য করতে 0 20। এবার 11 ঘর না হতে বলে 11 দুগুণে 22, 2 বার দিলে 20 হয়ে যাচ্ছে। আমি একবার দিচ্ছি, 11কে 11। এটা থেকে 20 থেকে 11 বাদ দিলে কত পড়ে থাকছে? 9। সো অ্যান্সার হচ্ছে 81 পূর্ণ 9টা লিখবো আমরা উপরে, আর 11টা লিখবো নিচে। সো অ্যান্সার দাঁড়াচ্ছে 81 পূর্ণ 9-এর 11%। ভগ্নাংশ থেকে আমাদের এই শতকরা হয়ে গেল। কাট করে দিই। এবার আমরা 5-এর দাগের অঙ্কটা দেখি কি বলেছে। বলেছে 1 থেকে 70 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তাদের মধ্যে কতগুলি এমন সংখ্যা আছে যাদের এককের অঙ্কে কত থাকবে? 1 অথবা 9। তো সংখ্যাগুলো সাধারণত কি থাকে? একক, দশক, শতক করে থাকে। আমি সংখ্যাগুলো লিখছি, একক, দশক। তো আমাদের সংখ্যাগুলো 1 থেকে স্টার্ট করে বলেছে 70 অবধি শেষ। তাহলে আমি যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি যদি এভাবে সংখ্যাগুলো লিখতেই থাকি তাহলে আমি বারবার দেখতে পাচ্ছি কি এককের অঙ্কে এককের অঙ্কে 1 থাকবে অথবা কি থাকবে? 9 থাকবে। এই দুটো সংখ্যা থাকবে। তাহলে এককের অঙ্কে এই যে এককের ঘর, দশকের ঘরে আমি যাব না। এককের ঘরে দেখি 1 কোথায় আছে? হ্যাঁ, এখানে 1 আছে। 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ এখানে 9 আছে। আবার দেখছি এককের ঘরে 1 কত আছে? 0 1 না, এই যে 1। তাহলে এককের ঘরে এখানে একটা 1 আছে। আবার 12 13 14 15 করতে করতে আবার যদি আমি এখানে 19-এ চলে আসি, 11 পরে 12 13 14 15 16 17 18 19-এ যদি চলে আসি, তাহলে 19-এ আমি দেখতে পাবো আবার এখানে একটা 9 পেয়ে যাচ্ছি। তাহলে এরকম কতগুলো সংখ্যা পাবো? তাহলে আমি দেখছি 1 থেকে 10-এর মধ্যে, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 2টা। সেম টু সেম আবার 10-এর পর থেকে 11 12 13 14 করতে করতে, অর্থাৎ 11 থেকে 20-এর মধ্যে
1 থেকে 10-এর মধ্যে আমি কটা সংখ্যা পাচ্ছি? 2টা সংখ্যা। 11 থেকে 20-র মধ্যে আমি কটা সংখ্যা পাই যাচ্ছি? আবার 2টা সংখ্যা, অর্থাৎ 11 আর 19। সেম টু সেম আবার 21 থেকে 30-এর মধ্যে কটা সংখ্যা পাবো? 2টা। 31 থেকে 40-এর মধ্যে আবার কটা সংখ্যা পাবো? আবার 2টা। 41 থেকে 50-এর মধ্যে আবার কটা সংখ্যা পাবো? আবার 2টা সংখ্যা পাবো। 51 থেকে 60-এর মধ্যে আবার কটা সংখ্যা পাবো? 2টা সংখ্যা পাবো। 61 থেকে 70-এর মধ্যে কটা সংখ্যা পাবো? 61 থেকে 70-এর মধ্যে আবার 2টা সংখ্যা পাবো। যদি বলি 61 থেকে 70-এর মধ্যে কি কি সংখ্যা আছে? একটা সংখ্যা আছে 61 যার এককের ঘরে 1, আর একটা সংখ্যা হলো 69 যার এককের অঙ্কে 9। তাছাড়া কোনো সংখ্যা নেই। তাহলে আমি দেখি এরকম কয়টা সংখ্যা পেলাম? 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 2, 12, 2, 14, অর্থাৎ মোট আমি 14টা সংখ্যা পেয়েছি। তাহলে কয়টা সংখ্যার মধ্যে 1 থেকে 70টার মধ্যে 1 থেকে 70-এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 70টা সংখ্যা। 70টা সংখ্যার মধ্যে 1 আর 9 আছে এককের অঙ্কে। এরকম সংখ্যা কয়টা আছে? 14টা। অর্থাৎ মোট হলো 70টা সংখ্যা। 70টা সংখ্যার মধ্যে কয়টা সংখ্যা এরকম পেয়েছি যাদের এককের ঘরে অঙ্কে 1 অথবা 9 আছে, অর্থাৎ 1 আছে অথবা 9 আছে, এরকম কয়টা সংখ্যা পেয়েছি? 14টা। তাহলে উপরে লিখবো 14। এখন বলেছে তার শতকরা হার নির্ণয় করো। তাহলে শতকরা হার নির্ণয় করার জন্য আমরা সঙ্গে সঙ্গে কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমি গুণ করে দিচ্ছি 100 দিয়ে। 100 দিয়ে গুণ করে দিচ্ছি। এখন আমি কাটাকাটি করছি। 0 0 কেটে গেল। 7 দিয়ে 14কে কাটলে 2, 7 দুগুণে 14, 2 আর 10 গুণ করলে 10 দুগুণে 20। প্রশ্ন জিজ্ঞেস করেছে এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে, এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে এরকম সংখ্যার শতকরা হার বের করতে বলেছে। তাহলে শতকরা হার কত হলো? 20%। আমরা অ্যানসার কি লিখবো? আমরা অ্যানসার লিখবো যে, আমরা এখানে লেখার জায়গা নেই, আমি এই পাশে লিখছি উত্তরটা। তো আমরা অ্যানসার কি লিখবো? কতগুলি সংখ্যার? তাহলে আমরা লিখবো 20% সংখ্যার, 20% সংখ্যার এককের অঙ্কে 20% সংখ্যার এককের অঙ্কে কত থাকবে? 1 অথবা 9 থাকবে। 1 অথবা 9 থাকবে। যাই হোক, আমি যতটা পেরেছি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। আমি বাকি প্রশ্নগুলির উত্তর তোমাদের আমি সলভ করে দেবো যত শীঘ্রই সম্ভব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।